হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেড এনটিপিসি পিওয়াইকিউ রিজনিং ক্লাস 27 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 13/1/2021 শিফট 1-এ আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 26টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে জে এর মান 17, এন এর মান যদি 13 হয়, তাহলে সেক্ষেত্রে জুনিয়রের কোডটা এখান থেকে কী হবে? JUNIOR। তো দেখো এমনিতে দেখো জে এর কোড কত হয় না, জে এর কোড এমনিতে হয় হচ্ছে 10, এন এর কোড কত হয় না 14 হয়। তাহলে এইগুলো কি? এইগুলো হচ্ছে রিভার্স কোড। রিভার্স কোড কী করে বার করতে হয়? 27 থেকে বিয়োগ করলেই হচ্ছে রিভার্স কোড, 27 থেকে বিয়োগ করলে হচ্ছে রিভার্স কোড। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে তাই হবে। জে এর মান তো এখান থেকে 17 বলে দিয়েছে, তাহলে ইউ এর কোড এমনিতে কত না 21, 27 থেকে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 6, এন এর কোড কত না 14টা 13 হবে এখান থেকে। আই এর এখানে আই মানে এখানে হবে কত না 18, ওর হচ্ছে 15, তাহলে বিয়োগ করলে পাচ্ছি আমরা কত এখান থেকে 12, আর হচ্ছে এখানে 18 পাবো এখান থেকে আমরা 9। তাহলে দেখো 176131812 যেটা আমাদের অপশান সিতে আছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। জাস্ট এখান থেকে রিভার্স কোডগুলোকে লিখেছে। দেখো বলছে এখানে যে রাম সুমিতের চেয়ে দ্রুত দৌড়ায়, তাহলে রাম সুমিতের চেয়ে দ্রুত দৌড়ায়, যেখানে সুমিত আবার হার্দিক এবং তরুণের চেয়ে দ্রুত। তাহলে হার্দিক এখানে থাক আর এখানে থাক তরুণ, ঠিক আছে। 3 মাসের প্রশিক্ষণের পর রামকে হারাতে পারবেন হার্দিক, তেমন তখন কিন্তু হার্দিক রামকে হারাতে পারবে, কিন্তু তরুণ সুমিতকেও হারাতে পারবে না। তরুণ হচ্ছে কিন্তু সুমিতের নিচেই থাকবে, তাই না? তরুণের ওপরেই কিন্তু সুমিত থাকবে। যদি 3 মাসের প্রশিক্ষণের পর একটা প্রতিযোগিতামূলক দৌড় হয়, তাহলে নিম্নের কোনটি সেরা 3 রানারের ক্রম হতে পারে? দেখো হার্দিক যাচ্ছে সবার আগে, রামের আগে, আর রামের ঠিক পরে কী আছেন? সুমিত আছে। সুমিত তো আর চেঞ্জ হবে না, কারণ সুমিতকে কিন্তু তরুণ হারাতে পারছে না। তাহলে এই 3জন হচ্ছে এখানে আমাদের বেস্ট 3টে রানার, হার্দিক, রাম আর হচ্ছে এখানে আমাদের সুমিত। তো দেখো এখানে হার্দিক আগে, তারপর রাম, তারপর সুমিত। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে কোনটা এখানে সঠিক অনুমান? দেখো বিবৃতি কি বলছে? চেন ছিনতাই ঘটনাগুলো প্রতিদিন বাড়ছে, ঠিক আছে। অনুমান কি? পুলিশ কর্মীরা এই ধরনের ঘটনায় জড়িত। আর 2 কি বলছে? চেন ছিনতাইকারীদের শাস্তির কোনো ভয় নেই। প্রথম কথা দেখো পুরো বেসলেস কথাবার্তা, পুলিশ কী করে জড়িত হতে পারে এর সাথে? কোনো রকম কোনো সম্পর্ক নেই। আর এইটা তো হচ্ছে কারণ শাস্তির কোনো ভয় নেই বলেই কিন্তু ঘটনাগুলো বাড়ছে। তাহলে কেউ মতো এখান থেকে 2 সঠিক একদম। তো 1 তো অবভিয়াসলি তো নো হবে এখান থেকে, তাই না? একমাত্র কিন্তু এখানে কেবলমাত্র 2 হচ্ছে এখানে সঠিক। নেক্সট চলো কী বলছে এখানে, নিচের ছবিতে বলছে কোনগুলি ডোরস হলো ফিশ, মানে কোনগুলি ডোরস হচ্ছে ফিশ। তার মানে এর মধ্যেও আছে আবার এর মধ্যেও আছে। দেখো 5 আর 8 হচ্ছে আমার সেই সংখ্যা যা কিন্তু ডোরের মধ্যেও আছে, ফিশের মধ্যেও আছে। তখন 5 আর 8 যোগ করলে কত হচ্ছে এখানে আমরা 13, তাহলে 13 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন বলছে এখানে কি 3846 যদি 9641636 হয়, তাহলে এইটার মান এখানে কোনটা হচ্ছে, মানে এই কোনটার মান এখানে এইটা হচ্ছে। দেখো 3-এর স্কোয়ার বসছে এখানে, 8-এর স্কোয়ার বসছে এখানে, 4-এর স্কোয়ার এখানে, 6-এর স্কোয়ার এখানে। তাহলে 25-এর কিউব রুট করলে রুট করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 5 পাচ্ছি। 1-এর ক্ষেত্রে তো একই পাচ্ছি। 64 রুট করলে পাচ্ছি এখানে আমরা 8, আর 14-এর ক্ষেত্রে পাচ্ছি আমরা কত না 7। তাহলে দেখো 5 1 8 7, 5 1 8 7 মানে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে যদি এখানে ও এফ জি যদি এখানে আমাদের এম হয়, আইসি এটা হবে তোমার আই হবে, এটা আই হবে, ICM হবে, এটা এল না। ICM যদি এখানে পি হয়, তাহলে এখানে কেডির মানটা কী হবে? ঠিক আছে, দেখো আমরা লিখি এখান থেকে একটু OFG সমস্যা হচ্ছে এখান থেকে এম, ICM এটা হচ্ছে পি হলে KDE এর মানটা এখান থেকে কী হবে? ও হচ্ছে 15, এফ হচ্ছে 6, জি হচ্ছে 7, আই হচ্ছে 9, সি হচ্ছে 3, এম হচ্ছে 13, কে হচ্ছে 11, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, আর এখানে দেখো 13, এটা হচ্ছে 16। দেখো এই যে শেষ দুটো আছে না, এই দুটোর কোড দেখো যোগ করে কিন্তু এখানে বসছে, বাকি আর কিচ্ছু না। 13 আর 3 যোগ করলে হচ্ছে এখান থেকে 16, 4 আর 5 যোগ করলে কত হবে? তাহলে 9 হবে। 9 মানে হচ্ছে এখানে আমাদের আই হবে, তাহলে আই মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, EIORকে লেখা হচ্ছে এখান থেকে HFRO, তাহলে JLQWকে আমরা কী লিখবো? EIORকে লেখা হচ্ছে HFRO, সেক্ষেত্রে JLQWকে আমরা এখান থেকে কী লিখবো? দেখো ই হচ্ছে এখান থেকে 5, এই হচ্ছে 8, এখানে হচ্ছে I9, এফ হচ্ছে এখান থেকে 6, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, এটা হচ্ছে 15। তাহলে একবার হচ্ছে +3, একবার হচ্ছে -3, একবার হচ্ছে +3, একবার হচ্ছে -3। তো জে হচ্ছে 10, তাহলে একবার +3 করলে হবে 13, 13 মানে হচ্ছে এম,
এল হচ্ছে 12, একবার -3 করলে পাচ্ছি কিন্তু আমার 9, 9 মানে হচ্ছে এখানে আই। দেখো এম আই দিয়ে শুরু হচ্ছে মানে অপশান ডি তো হবেই, এছাড়া আবার কী হবে, তাই না? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কী বলছে এখানে, তো বলছে যদি ল্যাপটপের কোড হয় এত, ড্রাগের কোড হয় এত, তাহলে এখানে মেম্বারের কোডটা কী হবে? এখান থেকে দেখো LAPTOP 28 16 36 DROUGH, এটা কোড হচ্ছে এখান থেকে 12 25 আর হচ্ছে এখান থেকে 36। তাহলে এখান থেকে আমাদের মেম্বারের কোডটা এখান থেকে আমাদের কী হবে, ঠিক আছে? আচ্ছা, এল হচ্ছে এখান থেকে 12, A1, পি হচ্ছে এখান থেকে 16, টি হচ্ছে 20, ও 15, পি হচ্ছে 16, ডি হচ্ছে 4, আর 18, ও 15, ই হচ্ছে 21, জি 7, এইচ 8, এম হচ্ছে 13, ই 5, এম 13, এখানে বি হচ্ছে 2, ই হচ্ছে 5, আর হচ্ছে এখানে 18। দেখো 16 আর 20 36 হচ্ছে, যেটা আমাদের এখানে বসছে। এখানেও দেখো 21 আর 15 36 হচ্ছে, এখানে বসছে, তাহলে এখানেও তাই হবে। 13 আর 2 হচ্ছে 15, মানে লাস্টে বসবে হচ্ছে 15, ঠিক আছে? এইটুকু তো হয়ে গেল। বাকি দেখি আমি, 28 আসছে। 28 মানে ধারের দুটো যোগ করলে তাই, দেখো একদম ধারেরটা আর এইটা দেখো যোগ করলে পাচ্ছি আমরা 28। দেখো 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, তেমনই 18 আর 13 যোগ করলে কত হবে না 31 হবে। দেখো 31 দিয়ে শুরু হচ্ছে 15 দিয়ে শেষ। দেখো দুটো অপশান আছে, এটাও আছে এটাও আছে। তাহলে পড়ে আছে হচ্ছে 16, মানে এই দুটোকে যোগ করলে হচ্ছে 16, এই দুটোকে যোগ করলে হচ্ছে 25, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে না 10 হবে। তাহলে 31 10 15 মানে হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো কী বলছে এখানে, 67-এর কোড হচ্ছে 1764, 93-র কোড হচ্ছে এখান থেকে 729 হলে 74-এর মান কত হবে? তো দেখো 67, একে আমরা 6 × 7 করতে পারি 42। এখন এইটাকে 42 স্কোয়ার করলে পাচ্ছি কিন্তু আমরা 1764। একইভাবে দেখো 9 3, তার মানে 9 × 3 করলে পাচ্ছি কিন্তু আমরা 27, তাহলে 27 স্কোয়ার করলে পাচ্ছি কিন্তু আমরা 729। তাহলে একইভাবে 7 4, 7 × 4 মানে পাচ্ছি কিন্তু আমরা 28, এখানে পাচ্ছি আমরা 28 স্কোয়ার মানে পাচ্ছি কিন্তু আমরা 784। তো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, নিম্নের কোনটি এখানে অনুসরণ করে? সাম বেকারিজ আর আউটলেট শোরুমস। তাহলে এখানে সাম বেকারি মানে এটা হচ্ছে বি দিলাম, এটা হচ্ছে আমার আউটলেট শোরুম। অল আউটলেট শোরুমস আর হচ্ছে শপস, আর এটা হচ্ছে আমার শপস। কনক্লুশন কী বলছে এখানে, সাম শপস আর বেকারিজ অ্যাজ ওয়েল অ্যাজ আউটলেট শোরুম। কিছু দোকান হচ্ছে বেকারি, তার সাথে আবার আউটলেট শোরুমও। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছে। আর দ্বিতীয় কী বলছে এখানে, অল বেকারিজ আর হচ্ছে সব, না সব বেকারি তো সব নয়, এটা তো বলা যায় না। তাহলে এখান থেকে এখান থেকে কিন্তু অনুসরণ করছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। কেন বলছে এখানে কিছু সব যা কিন্তু বেকারি তা আবার আউটলেট শোরুমও, কারণ এই পোর্শনটা তাই বোঝায়, তাই না? তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের তাই। অপশান নেক্সট চলো কী বলছে এখানে, মেয়েদের একটা শাড়িতে বলছে ফাতিমা একটা প্রান্ত থেকে 15 এবং অন্য প্রান্ত থেকে বলছে এখানে নবম। তাই শাড়িতে মেয়েদের সংখ্যা কত? দুটো পজিশন দেওয়া আছে, একটা এন্ড থেকে একটা, আরেকটা এন্ড থেকে আরেকটা। সেক্ষেত্রে কী করি আমরা, না দুটোকে আমরা যোগ করি, করে আমরা এখান থেকে 1 বিয়োগ করে দিই। তাহলে 24 থেকে 1 বিয়োগ করলে হয় 23। তাহলে শাড়িতে টোটাল মেয়ে কতগুলো আছে? 23টা আছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে 34 @ 24, তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপর 6, তারপর হচ্ছে তোমার নট ইকুয়াল টু, তো এটা হ্যাশ 5 যদি হয় 131, তেমনই বলছে এখান থেকে এইটার মান কী হবে। তো দেখো এখানে আমরা 34-এর পর এখানে লিখতে পারি হচ্ছে এটাকে ইনটু, এখন এটাকে লিখতে পারি আমরা ভাগ, আর এটাকে লিখতে পারি আমরা বিয়োগ। তবেই দেখো কী হবে না, 34কে ইন্টু 24 বাই হচ্ছে 6 -5 মানে 4, 136 বিয়োগ করলে হয় 131। তবে দেখো মিলছে, এখানে প্রত্যেকেতে এইভাবেই মিলবে। তো এখানে তাই করবো আমরা, 17 ইন্টু হচ্ছে 72, এইখানটায় হচ্ছে ভাগ মানে তলা হয়ে যাচ্ছে এটা, আর মাইনাস হচ্ছে 5। তো এখানে 136 পাচ্ছি, 5 বিয়োগ করা হচ্ছে এখান থেকে 131। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখানে বলছি কিনা সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে বলেছে। তো এখান থেকে TITIKSHA, একে লেখা হচ্ছে TAIHTSIK, আর এখান থেকে HAR হর্ষিতা, SHIT এর কোডটা এখান থেকে কী হবে? তো দেখো উপরে যা আছে তলাতেও তাই আছে, দেখো তাদের পজিশনগুলো কিন্তু এখানে আলাদা। তাহলে HTT এখানে সেম হবে, তার মানে এখানে দেখো HH এখানে হবে সেম, ঠিক আছে? লাস্ট থেকে দেখো এটা এখানে চলে আসছে, তাই লাস্ট থেকে এটা কিন্তু এখানে আসবে, হলো। আচ্ছা, নেক্সট দেখো কী হচ্ছে এখান থেকে আমাদের, এখানে দেখতে পাচ্ছি আমরা এইখান থেকে দেখো কেটা যাচ্ছে লাস্টে, মানে দেখো এইখান থেকে এটা 4 নাম্বার, এটা দেখো এখানে লাস্টে চলে গেলো, কেটা গেল এখান থেকে 4 নাম্বার মানে এইচ লাস্টে যাচ্ছে, দেখো এখানে এইচ। এখন দেখো এইচ এ দিয়ে শুরু, আর হচ্ছে
এইচ দিয়ে শেষ, এইচ এ দিয়ে শুরু, এইচ দিয়ে শেষ, দেখো একমাত্র অপশান 3-তেই কিন্তু আসছে, এটা আর তো দেখা দরকার নেই। যতটুকু মিলছে আমাদের দেখো সেই তার বেসিসে কিন্তু আমাদের এখানে অপশান 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, আর করা দরকার নেই। নেক্সট চলো। তো যদি ইউমেনের কোড হয় এটা, তাহলে বলছে এখানে ট্রেন্ডের কোডটা কী হবে, তো WOMEN এটার কোড হচ্ছে এখান থেকে XMPA হচ্ছে S। ওকে, তো আমরা এখানে কোডটা বসাই, এখানে MW হচ্ছে এখান থেকে আমাদের 23, ও হচ্ছে 15, M হচ্ছে 13, E হচ্ছে 5, N হচ্ছে 14, তেমন এখানে X হচ্ছে 24, M হচ্ছে 13, P হচ্ছে 16, A হচ্ছে 1, S হচ্ছে এখানে 19, তাহলে +1 -2 +3 -4 +5 এইভাবে হচ্ছে। তাহলে এখানে আমাদের ট্রেন্ড কী হবে এখান থেকে, দেখো টির কোডটা কত হচ্ছে এখান থেকে, টির কোড হচ্ছে এখান থেকে 20, 18, E হচ্ছে 5, N হচ্ছে 14, D হচ্ছে 4, তাহলে প্রথমে 20-তে 1 যোগ হবে মানে 21 হবে, মানে U হবে এখান থেকে, -2 মানে 16 হবে, তাহলে এখানে হবে P, তারপর হবে +3 মানে 8 হবে, 8 মানে হচ্ছে এখান থেকে আমাদের H, UPH, দেখো অপশান বিতেই আছে না, আর দেখা দরকার নেই, UPH দিয়ে শুরু হচ্ছে এটা। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যা সেটটা বাকি থেকে ভিন্ন। এখন দেখো এর দেখো 7 মিল আছে, মানে গসক হচ্ছে 7, এখানে দেখো কমসে কম তো 5 তো আছেই আছে, এখানে দেখো 8 আছে, এখানে কিন্তু কোনোরকম কোনো মিল নেই, মানে এটা কিন্তু প্রাইম সেট বলতে গেলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, কো প্রাইম টু ইচ আদার, তাই না, কো প্রাইম টু ইচ আদার মানে 14 মধ্যে কোনো মিল নেই। নেক্সট দেখো কী বলছে এখানে, নিম্নের কোনটা বলছে এখানে আমাদের অনুসরণ করে, ভিলেজার্স হ্যাভ এ কোঅপারেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস এনি স্ট্রেঞ্জার। তো বলছে যে কোনো অপরিচিত ব্যক্তির প্রতি তাদের কিন্তু একটা কোঅপারেটিভ অ্যাটিটিউড আছে, কাদের না, গ্রামবাসীদের। আরবান পিপল হ্যাভ অ্যান আনকোঅপারেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস স্ট্রেঞ্জার। এখন বলছে যারা শহরে থাকে তাদের ক্ষেত্রে কি না, আনকোঅপারেটিভ অ্যাটিটিউড। দেখো এখানে শুধুমাত্র ভিলেজার্সকে বলেছে, তার অ্যাটিটিউড নিয়ে বলেছে, এখানে কিন্তু যেটা বলেনি সেটা কিন্তু আমরা বলতে পারি না, তো এ তো আমাদের প্রথমটা তো হবেই না, কোনোভাবে আমরা বলতে পারি না এখান থেকে। আচ্ছা, আরবানাইজেশন ডিস্ট্রয়েস আওয়ার মোরাল ভ্যালুস। এখন শহরে পরিণত হওয়ারকে যদি বলে যে আমাদের নৈতিক গুণমানকে নষ্ট করছে, এটাও তো বলা যায় না, তাহলে দুটোর কোনোটাই কিন্তু এই যে স্টেটমেন্টটা দিয়েছে তার সাথে যায় না, তাহলে না 1 নতুবা 2, কোনো লিঙ্কই নেই এদের মধ্যে, তাহলে আমি কী করে বলতে পারবো, তাহলে অপশান ডি হচ্ছে রাইট এখানে। পরের প্রশ্ন, হিমালয় যদি গঙ্গা হয় তাহলে সাতপুরা কী হবে, সাতপুরাতে উৎপত্তি লাভ করেছে কে, নর্মদা, অপশান এ, ঠিক আছে। গঙ্গার উৎস কোথায় না হিমালয়, তেমন নর্মদার উৎস কোথায় না সাতপুরা। পরের প্রশ্ন, এইটাকে লেখা হচ্ছে এইটা, তেমন এইটাকে কী লিখবো আমরা, WMHKRDFL, একে লেখা হচ্ছে RGACMXYD, RSLTKQMN। তো কোড বসাই, এখানে ডাব্লু হচ্ছে 23, আর হচ্ছে 18, এম হচ্ছে 13, জি হচ্ছে 7, এইচ হচ্ছে 8, এখানে 1, কে হচ্ছে 11, সি হচ্ছে 3, আর হচ্ছে 18, এম হচ্ছে 13, ডি হচ্ছে 4, এক্স হচ্ছে 24, এফ হচ্ছে 6, ওয়াই হচ্ছে 25, আর এখানে এল হচ্ছে এখানে 12, ডি হচ্ছে এখানে আমাদের 4, তাহলে -5 -6 -7 -8, এখানেও কিন্তু -6 5 হচ্ছে এখান থেকে, আর এটা মানে তোমার 31 বলতে পারি ডি থেকে এইটা, তো এটাও কিন্তু -6 বলতে পারি এখান থেকে আমরা, এটাও কিন্তু -7, এটা হচ্ছে -8, দেখো দুখানা করে সেট বলতে গেলে, তো এখানে তাই হবে। আর হচ্ছে 18, 5 কমা মানে এখানে পাচ্ছি আমি এম মানে 13, এস হচ্ছে এখানে 19, 6 কমানো মানে পাচ্ছি কিন্তু আমরা 13, মানে হচ্ছে এখানে পাবো আমি এম। আচ্ছা, এল হচ্ছে এখানে আমাদের 12, 7 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমি 5 পাচ্ছি, মানে এখানে MME, অপশান দেখো থার্ড হবে, আর দেখা দরকার নেই, MME দিয়ে শুরু রয়েছে, একমাত্র অপশান 3-এর ক্ষেত্রেই রয়েছে। নেক্সট চলো কী বলছে এখানে দেখি আমরা, বলছে 7 জন ব্যক্তি MNOPQRS একে অন্যের ওপর একটা সিঁড়ির ওপর বসে আছে। আচ্ছা, কেবল 4 জন ও এবং আর এর মাঝে আছে, ও এবং আর এর মাঝে 4 জন আছে, এখন 8টা আবার ওপরেও হতে পারে, এরকমও হতে পারে, ঠিক আছে। কেবল 2 জন এন এবং এম এর মাঝে, এবং এম ঠিক কিউবের ওপরে বসে আছে, কিউবের ঠিক ওপরে এখানে এম বসে আছে, আর কেবল 2 জন এন এবং এম এর মাঝে আছে। দেখো তাহলে এইখানটায় এন হতে পারে, কিংবা এম কিউব এখানে থাক, এইখানটায় কিন্তু এন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো বলছে এখানে দেখো এন আবার বলছে এখানে এম এর ওপর বসে আছে, তাহলে এইটা তো হবে না, এটা কাটা হয়ে গেল, এন এম এর ওপর বসে আছে, এটা আমাদের ঠিক আছে। আর কি বলছে এখানে, পি এবং এস এর মাঝে কতজন আছে,
দেখো এখানে 1 2 3 4 5, এখানে দেখো 4টে ঘর আছে, মোট কতজন এখানে 7 জন। তো এখান থেকে যা হবে কিন্তু এর মধ্যেই হওয়া উচিত, পি এবং এস এর মাঝে কতজন আছে আমাদের এটা বার করতে হবে। এখন দেখো 3 2 হচ্ছে 5, ঠিক আছে, 5 আর এখান থেকে 2, আমি যদি এইখানটায় এনকে রাখি তাহলে এন দুটো ডট এম, এক কাজ করে আমি এখানটায় বসাচ্ছি একবার, এন এখানে বসাচ্ছি, দুটো ডট বসলো এখান থেকে, তাহলে এম কিউ তো এখানে বসবে না। আচ্ছা এটা গেল। আচ্ছা আর কি হতে পারে এখান থেকে, আমি এনটাকে বঞ্চ যদি ওপরে বসাই তাহলে দেখো এখানে এনটা যদি ওপরে বসে তাহলে এখান থেকে দুটো ডট মিললো, এখান থেকে এম মিললো, এখান থেকে মিললো কিউ, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাই হতে পারে। তা দেখো এইখানটা যদি আমি এন বসাই, তারপর হচ্ছে ও, ঠিক আছে, তারপর হচ্ছে একটা ডট, তারপর হচ্ছে এম, তারপর কিউ, তারপর একটা ডট হচ্ছে আর, 1 2 3 আর 4-এ দেখো 7 চলে আসছে এখান থেকে, কোনো অসুবিধা নেই। তাহলে বলছে পি আর এস এর মাঝে এখানে কতজন বসবে। তো দেখো পি যদি এখানে হয় তাহলে এস বসবে এখানে, বা এস যদি এখানে হয় তাহলে পি বসবে এখানে। তাহলে দেখো 2 জন আছে না মাঝখানে, কজন আছে 2 জন, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এখন দেখো আমি এই পজিশনটার ক্ষেত্রেও একইভাবে করতে পারতাম, এইখানটা এন নিতে পারতাম, তাহলে এইখানটা কিন্তু আমার এক ঘর বাদ দিলে এইখানটা হচ্ছে আমার তখন এখানে এক ঘর বাদ দিলে এটা আসতো আমার এম আসতো, এখানে আমাদের কিউ আসতো, সেই তো পি হয় এখানে বসতো কিংবা এস এখানে বসতো, হয় এখানে এস বসতো এখানে কিংবা পি বসতো, সেই দেখো দুজনই হতো এখান থেকে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, সঠিক বিকল্প বসিয়ে বলছে আমাদের সি সম্পন্ন করতে হবে। তো জেড এইচ সি এক্স এল এফ ভি পি এল, এরপরে কী হবে 26 24 22, তাহলে এখানে কী হবে, এটা 20 হবে। 20 মানে হচ্ছে টি দিয়ে শুরু, ফার্স্ট লেটারটা বলছি আমি, ঠিক আছে। এইচ হচ্ছে এখানে 8, এল হচ্ছে এখানে 12, পি হচ্ছে এখানে 16, তাহলে এটা 4 করে করে বাড়ছে, তাহলে এটাও কত হবে না 4 যোগ করলে কত হয় না 20 হবে, মানে এটাও হবে টি, টি টি দিয়ে শুরু। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, আর দেখা দরকার নেই। পরে প্রশ্ন দেখো কী বলছে এখানে, সঠিক বিকল্প বসে আমাদের দেখে মনে সিরিজটা সম্পূর্ণ করতে বলছে। 7-এর পরে 14, তারপরে 21, তারপরে 28, খুবই সোজা, প্লাস 7 করে করে বাড়ছে, তাহলে এখানেও কত হবে না যোগ করলে হবে 35 হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, প্রতিবেশী সদস্যের মধ্যে সমান দূরত্বের মধ্যে একে অপরের মুখোমুখি একটা বৃত্তে 12 জন ব্যক্তি বসে আছে। একটু গোলটা একটু বড় করে করি বঞ্চ, 12 জন আছে, ঠিক আছে। তাহলে 1 জন 2 জন 3 জন 4 জন, ঠিক আছে। আচ্ছা আমি এক কাজ করি বঞ্চ, লাইন টেনে দিই তাহলে সুবিধা হবে, কারণ প্রত্যেকে বলছে বিপরীত দিকে বসে, বিপরীতে বসে আছে 1 2 3 4 5 6, তাহলে এইটা 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 এইটা, কতজন হলো 1 2 3 4 5 6 7 8 9 10, আরও একটা টানতে হবে এখান থেকে 11, আর এই হচ্ছে 12, ঠিক আছে। তো বলছে এল আর এইচ একে অপরের বিপরীতে, যেখানে জি এবং আই একে অপরের বিপরীতে বসে আছে। এল হচ্ছে এখানে আই এর অবিলম্বে ডান দিকে, আই যেখানে আছে আচ্ছা তারা কিন্তু ডান দিকে কে রয়েছে না এল রয়েছে, ঠিক আছে। তাহলে এল এখানে থাকা মানে তাহলে এইচ এখানে আছে, আচ্ছা জি আর আই হচ্ছে বিপরীতে বসে আছে। আচ্ছা এ অবিলম্বে পাশে, এর অবিলম্বে পাশে এবং এইচ ও সি এর মাঝে বসে, এ অবিলম্বে পাশে এবং এইচ ও সি এর মাঝে বসে আছে। আচ্ছা ল্যাঙ্গুয়েজটা একটু কীরকম লাগছে শুনতে, এ হচ্ছে বলছে এখানে কি না অবিলম্বে পাশে, তা আমি একবার দেখে নিই ভালো করে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবো কী বলছে এখানে। আচ্ছা এল ইজ এইচ ইজ সিটিং অপোজিট হোয়াইল জি, এল ইজ সিটিং ইমিডিয়েট রাইট হবে, এ ইজ সিটিং নেক্সট টু, আচ্ছা এইচ এবং সি এর, এ ইজ সিটিং ইমিডিয়েটলি নেক্সট টু অ্যান্ড ইন বিটুইন এইচ অ্যান্ড সি, এইচ এবং সি এর মাঝখানে কে বলছে না এখানে বলছে এ বসে আছে, ঠিক আছে। মানে এইচ যেখানে থাকবে এইচ আর সি এর ঠিক পাশে হচ্ছে কিন্তু এখানে আমাদের এ থাকবে, ঠিক আছে। তাই নিম্নের কোন বিকল্পটা এখানে আমাদের সঠিক হবে, ঠিক আছে। আচ্ছা আই হলো এখানে সি এর ডান দিকে চতুর্থ ব্যক্তি। দেখো এখান থেকে এইচ এ সি যদি ধরি আমি, তাহলে এইচ যদি এখানে হয় তাহলে নিশ্চয়ই এ এখানটাতে হবে আর তাহলে সি এখানটাতে হবে, ঠিক আছে। আর বসানোর দরকার নেই, কিছু হয়ে গেছে যা বসানোর। তো ওখানে বলছে কি না, বলছে আই হচ্ছে সি ডান দিকে চতুর্থ, দেখো আই দেখো এখান থেকে সি দেখো 1 2 3 থার্ড, তো এটা তো 9 হচ্ছে না,
সি এবং এল একে অপরের পাশে বসে আছে না, এটাও তো নয়। দেখো সি এখানে আছে, এল আছে এখানে। জি এইচের অবিলম্বে বাম দিকে, জি হচ্ছে এখানে এইচের অবিলম্বে দিকে, হ্যাঁ এইটা তো ঠিকই বলেছে। এ হচ্ছে এখানে আমাদের আই এর বাম দিকে পঞ্চম ব্যক্তি, 1 2 3 4 না, এটাও তো ঠিক না। তাহলে একমাত্র কিন্তু অপশান সিটাই কিন্তু এখানে আমাদের রাইট, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।